যে মা তোমার কি সমস্যা লাগে? সে আমাকে বললো আমার পেটটা ভার লাগে কি জানি লড়ে। এরপরেও হচ্ছে আমি তাকে তার মার কাছ থেকে কিছুটা শুনলাম যে কি অবস্থা। তারপরে আমি আবার তাকে জিজ্ঞাসা করেছি যে মা তোমার সাথে খারাপ কাজটা কে করেছে? সে শুধু হুজুর, হুজুর শব্দটা সে 2বার বললো, হুজুর বলে বাচ্চাটার পুরো ফেসে আসলে এতখানি ভয়ের এক্সপ্রেশন ছিল, সে এদিক ওদিক তাকাচ্ছে রীতিমতো, সে কমফোর্টেবল না, সে একদমই আনকমফোর্টেবল, চোখে মুখে পুরোপুরি ভয়, এবং সে বারবার হুজুর ওয়ার্ডটা 2বার রিপিট করার পরে বাচ্চা আর কোনো কথাই বলতে পারবে। প্রিয় দেশবাসী, গতকাল থেকে আপনারা সোশ্যাল মিডিয়ায় দেখতেছেন যে একটি নিউজ সবচেয়ে বেশি পড়ছে আপনাদের সামনে, যে নেত্রকোনায় এক মাদ্রাসার শিক্ষক তার ছাত্রীকে ধর্ষণ করেছে। এটা নিয়ে এখন সোশ্যাল মিডিয়া এবং নাস্তিকপাড়া তোলপাড়, অনেকে মাদ্রাসা বন্ধের দাবিও তুলছে। প্রথম কথা হলো, যদি শিক্ষক এ ধরনের কাজ করে থাকে অবশ্যই তাকে শাস্তি পেতে হবে, তাকে শাস্তির আওতায় এনে তার যে শাস্তি সে শাস্তি প্রয়োগ করতে হবে। এটা নিয়ে আমাদের কোনো মাথা ব্যথা নাই, তাকে শাস্তি দিতেই হবে যদি সে করে থাকে। কিন্তু আমার কথা হলো, এই বিষয়টি কতটুকু সত্য? এখন পর্যন্ত কি প্রশাসন কিংবা সাংবাদিক তারা এই বিষয়টা উপযুক্ত কোনো প্রমাণাদি দিতে পেরেছেন? আমরা তো শুধু সোশ্যাল মিডিয়ায় হাওয়ার উপরে দেখতেছি, কিন্তু এখন পর্যন্ত কোনো প্রমাণ উপস্থাপনা করতে পেরেছেন সাংবাদিক কিংবা প্রশাসন? নাস্তিকরা যেভাবে শুনছে যে মাদ্রাসার শিক্ষক ছাত্রীকে ধর্ষণ করেছে, আমরাও তো শুনেছি যে ঘটনা সম্পূর্ণ সঠিক না। আমরা যতটুকু জানতে পেরেছি যে এ ব্যাপারে তাদের এলাকায় সালিশ বসেছে, সেখানে মোটামুটি একটা মীমাংসা হয়েছে, কিন্তু মেয়ের পক্ষ এখন পর্যন্ত প্রমাণ করতে পারে না যে শিক্ষক ধর্ষণ করেছে। শিক্ষক তো নিজেকে নির্দোষ প্রমাণ করতে চায়, অতএব এটা তো প্রমাণিত কোনো বিষয় না। তো এটা নিয়ে নাস্তিকপাড়া যেভাবে মেতে উঠেছে, মনে হয় দুনিয়া জয় করে ফেলছে। এবং আমরা আরও শুনেছি যে সেখানে বৈঠকে মেয়ের পক্ষ প্রমাণ না করতে পারে সেই মাদ্রাসার শিক্ষকের বিরুদ্ধে 3 লক্ষ টাকা দাবি করে। যখন 3 লক্ষ টাকা না দেয় তখন থানায় গিয়ে মামলা করে। এতে তো বোঝা যায় যে ঘটনা কতটুকু সত্য। যেহেতু এ বিষয়টি প্রমাণিত নয়, আমি নাস্তিকদেরকে বলবো বেশি লাফালাফি করো না। যেহেতু এ বিষয়টি প্রমাণিত নয়, অতএব আমি মনে করি যথাযথ প্রমাণাদি না পেয়ে এ বিষয়ে লাফালাফি করার তেমন কিছু নেই। এ বিষয়টিকে কেন্দ্র করে নাস্তিকরা লাফালাফি করতেছে, মহিলা মাদ্রাসাগুলোকে বন্ধ করে দাও। কেন মহিলা মাদ্রাসা কেন বন্ধ করা হবে? বড় দুঃখ লাগে এই নাস্তিকদের সাথে জামাতের কিছু ভণ্ড মৌলবী, যেমন এর ভিতরে আছে আলী হাসান ওবামা, এই ভণ্ড বদমাশ, সেও বলতেছে মাদ্রাসা বন্ধ করে দাও, মহিলা মাদ্রাসা বন্ধ করে দাও। আরে একজনের অপরাধের কারণে মাদ্রাসা বন্ধ কেন হবে? যে অপরাধ করেছে সে শাস্তি পাবে। প্রথম কথা হলো, মাদ্রাসা শিক্ষক যে ধর্ষণ করেছে তার কোনো প্রমাণ এখন পর্যন্ত তারা দিতে পারে নাই। দ্বিতীয় কথা হলো, যদি ধর্ষণ করেও থাকে, এক শিক্ষক ধর্ষণের কারণে যদি মাদ্রাসা বন্ধের প্রশ্ন তুলো, তাহলে তো আমরা বলবো বিশ্ববিদ্যালয়গুলোকে বন্ধ করে দাও, কলেজগুলোকে বন্ধ করে দাও। কারণ কলেজ এবং বিশ্ববিদ্যালয়গুলোকে যেই পরিমাণ ধর্ষণ হয়, মাদ্রাসা প্রতিষ্ঠাতা শুরু লগ্ন থেকে এখন পর্যন্ত কিংবা কিয়ামত পর্যন্ত তো আমার মনে হয় এত ধর্ষণ হবে না। তাহলে মাদ্রাসার আগে তো প্রশ্ন উঠে বিশ্ববিদ্যালয়গুলো বন্ধ করে দাও। সেই প্রশ্ন তো তোমরা তুলো না, মাদ্রাসার দিকে শুধু নজর। এতে বোঝা যায় তোমাদের উদ্দেশ্য ধর্ষকের শাস্তি না, তোমাদের উদ্দেশ্য মাদ্রাসা বন্ধ করো, মাদ্রাসা ঠেকাও। নাস্তিকদের সাথে কিছু মৌলবীরা এ ধরনের প্রশ্ন তুলে, এরা কি চায়? আমার মনে হয় এরা চায় মহিলা মাদ্রাসাগুলো যখন বন্ধ হয়ে যাবে তখন সব পার্কে গিয়ে নষ্টামি ভষ্টামি করবে, সেগুলোই তাদের কাছে ভালো। হ্যাঁ, তবে এটা বলা যেতে পারে যে মহিলা মাদ্রাসা যে সিস্টেম পরিবর্তন করো। সিস্টেমের পরিবর্তন করার মাদ্রাসা বন্ধ করা দুইটি এক বিষয় নয়। সিস্টেমকে পরিবর্তন করা যেতে পারে যে মহিলা মাদ্রাসা মহিলাদের দ্বারা নিয়ন্ত্রিত করা হবে, মহিলা মাদ্রাসায় কোনো পুরুষ লোক থাকতে পারবে না। এটা না করে মহিলা মাদ্রাসা বন্ধ করে দাও, এই দুঃসাহস কে দিয়েছে তোমাদের? তাহলে মাদ্রাসা বন্ধের আগে তোমাদের বিশ্ববিদ্যালয় কলেজগুলোকে বন্ধ করে দাও, এরপরে মাদ্রাসা বন্ধ করব আমরা। এই রকমের কিছু খুচরা মৌলবীর কারণে আজকে নাস্তিকরা এই প্রশ্ন করার সাহস পেয়েছে।